সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের ভালো থাকার প্রত্যাশায় আমি স্বপন চন্দ্র কর্মকার, সহকারী শিক্ষক বিজ্ঞান, আজমিরগঞ্জ এডিসি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, আজমিরগঞ্জ হবিগঞ্জ। আজ তোমাদের সামনে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের উপর একটি নতুন ক্লাস নিতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ নিয়ে আলোচনা করব। বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ নিয়ে আলোচনা করতে গেলে আমরা সব টপিক নিয়ে আলোচনা না করে আজকে আমরা বর্গ নির্ণয় কীভাবে করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, বর্গ নির্ণয় আলোচনা করতে গেলে আমাদের কিছু সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করি। তোমরা সবাই সম্ভবত এই তিনটি সূত্র সম্পর্কে ধারণা আছে। আমি সূত্রগুলি একটু রিপিট করছি। a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। আচ্ছা স্যার, সূত্রগুলা কিভাবে হয় তার বর্গ নির্ণয়ের জন্য a প্লাস বি হোল স্কোয়ার সমান কেন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারই হয় তা আমরা একটু যদি দেখতে চাই, তোমরা একটু খেয়াল করো কিভাবে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। একটু খেয়াল করো, আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান মানে কি, বর্গ হচ্ছে একই সংখ্যা দুইবার গুণ, তার মানে a প্লাস বি গুণ a প্লাস বি। a প্লাস বির সাথে যদি আমরা a প্লাস বি গুণ করি তাহলে বর্গ হয়ে যায়। তাহলে এই বর্গটা যদি করতে চাই, দেখি আমরা গুণটা কিভাবে করতে পারি। a এর সাথে যদি আমরা a প্লাস বি গুণ করি, তারপরে দ্বিতীয় পদ b এর সাথে যদি আবার a প্লাস বি গুণ করি, গুণফল কি দাঁড়ায়, এর সাথে গুণ করলে a স্কোয়ার, এর সাথে বি গুণ করলে ab, আবার বি এর সাথে গুণ করলে ab, বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার ab আর ab যোগ করলে 2ab প্লাস বি স্কোয়ার। একটু খেয়াল করো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের বর্গ নির্ণয় সূত্র কি পেলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আমরা দ্বিতীয় সূত্রটিকেও যদি এভাবে উপস্থাপন করি, a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এর সাথে a মাইনাস বি গুণ, আবার মাইনাস বি এর সাথে a মাইনাস বি গুণ। তাহলে কি হচ্ছে, a স্কোয়ার মাইনাস ab, এখানে আবার মাইনাস ab, মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো কিভাবে a প্লাস বি হোল স্কোয়ারের বর্গ নির্ণয় সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়েছে, এবং a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়েছে। এখন আমরা এই বর্গ নির্ণয় সূত্রগুলো কিভাবে কোনো গাণিতিক সমস্যায় প্রয়োগ করা যায় সে সম্পর্কে আমরা শিখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, কিভাবে বর্গ নির্ণয় সূত্রগুলোকে আমরা কোনো গাণিতিক সমস্যায় ব্যবহার করতে পারি তা দেখার জন্য আমরা একটা গাণিতিক সমস্যা এখানে লিখলাম। a প্লাস বি, a প্লাস বি এর বর্গ নির্ণয় যদি আমরা করতে যাই তাহলে a প্লাস বি হোল স্কোয়ার বর্গ নির্ণয় করলে আমরা এটা কয় পদই রাশি একটু খেয়াল করতে হবে। এখানে দেখা যাচ্ছে a একটা পদ, 5 একটা পদ, মাঝখানে কি জন্য প্লাস চিহ্ন। তোমরা একটু খেয়াল করো, সূত্র এখানে আমি তিনটা সূত্র প্রয়োগ করছি।
প্রথম সূত্রে a প্লাস b এখানে কয় পদ আছে? দুই পদ। দ্বিতীয় সূত্রে a মাইনাস b এখানে কয় পদ আছে? দুই পদ। তৃতীয় সূত্রে a প্লাস b প্লাস c এখানে কয় পদ আছে? তিন পদ। তাহলে আমরা দুই পদের বেলায় দুই পদের সূত্র ব্যবহার করব, তিন পদের বেলায় তিন পদের সূত্র ব্যবহার করব। মাঝখানে যদি প্লাস থাকে তাহলে দুই পদের বেলায় আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র ব্যবহার করব। মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ব্যবহার করব। এখানে দেখা যাচ্ছে দুই পদ এবং মাঝখানে প্লাস চিহ্ন আছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা ব্যবহার করব। a প্লাস b হোল স্কয়ার সমান আমরা কি পড়েছি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমি যদি প্রথম পদকে a ধরি তাহলে এটা a স্কয়ার হবে, এর উপরে স্কয়ার a স্কয়ার প্লাস সূত্র অনুসারে আমি কি আনতে হবে? 2, তারপরে কি আনতে হবে? a। আমি প্রথম পদকে a ধরেছিলাম, তারপরে আনতে হবে b, দ্বিতীয় পদকে আমরা b ধরলাম, তাহলে b এখানে কত হবে? 5 প্লাস b স্কয়ার মানে 5 স্কয়ার। তাহলে আমরা এর বর্গ স্কয়ার 5 গুণ করলে 10, 10a প্লাস 5 5 25 শেষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি গাণিতিক সমস্যা একটু খেয়াল করি। এখানেও দেখো 3a মাইনাস 11xy এটা কয় পদ বিশিষ্ট? দুই পদ বিশিষ্ট। মাঝখানে কি চিহ্ন আছে? মাইনাস। কাজে আমরা কোন সূত্রের প্রয়োগ করতে হবে? a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা কি পড়েছিলাম? যেহেতু আমার বর্গ নির্ণয় করতে হবে তাহলে প্রথম পদটাকে আমরা a ধরি, দ্বিতীয় পদটাকে আমরা b ধরি, মাঝখানে মাইনাস আছে, কাজেই a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে প্রয়োগ করতে হবে। a মাইনাস b হোল স্কয়ারের সমান আমরা পড়েছি a স্কয়ার। এখানে a হচ্ছে প্রথম পদ 3a, তার উপরে স্কয়ার দিলাম হলো a স্কয়ার মাইনাস 2 a হচ্ছে প্রথম পদ 3a, কি ধরেছিলাম? এটা কি 11xy প্লাস b স্কয়ার প্লাস 11xy তার উপরে স্কয়ার। তোমরা এখন এটা বর্গ করো, 3 এর বর্গ করলে হচ্ছে 9, এর বর্গ স্কয়ার, এখানে হচ্ছে 3 দুগুণে 6, 6 11 66, 66 xy প্লাস 11 এর সাথে 11 গুণ করলে হচ্ছে 121, x এর বর্গ x স্কয়ার, y এর বর্গ y স্কয়ার। তাহলে आंसर আমরা কি পেলাম? 9 স্কয়ার মাইনাস 66 xy প্লাস 121 x স্কয়ার y স্কয়ার, এটাই হচ্ছে आंसर। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি গাণিতিক সমস্যা থেকে একটু খেয়াল করো। আমি বর্গ নির্ণয় করার সময় প্রথমে সূত্রের প্রয়োগ কিভাবে করতে হবে তা বলেছিলাম যদি দুই পদ বিশিষ্ট হয় তাহলে a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার। মাঝখানে প্লাস চিহ্ন থাকলে a প্লাস b হোল স্কয়ার, মাঝখানে মাইনাস চিহ্ন থাকলে a মাইনাস b হোল স্কয়ার। আর তিন পদের বেলায় এই সূত্রের কথা বলা হয়েছিল a প্লাস b প্লাস c হোল স্কয়ার। কিন্তু যদি এক পদ বিশিষ্ট কোনো কিছু বর্গ নির্ণয় করার কথা বলা হয় তখন তোমরা সূত্রের মাধ্যমে কিভাবে বর্গ নির্ণয় করবে? যেহেতু এক পদের ক্ষেত্রে আমরা কোনো সূত্র করি নাই, কাজে আমাদের অবশ্যই এই পদটাকে যে কোনো উপায়ে দুই পদ বিশিষ্ট বানিয়ে নিতে হবে। আমরা কিভাবে বানিয়ে নিতে পারি? 990 কে আমরা এভাবে লিখতে পারি 900 প্লাস 90, অথবা কেউ যদি চিন্তা করে স্যার আমরা এভাবে লিখবো না, আমরা 995 মাইনাস 5 এভাবে লিখবো, তাহলে হবে। তবে যেভাবেই হোক আমরা এইভাবে কখন দুইটি দ্বিপদ বিশিষ্ট রাশি বানাতে চাচ্ছি যার বর্গ করলে আমাদের কাছে সহজ হয়ে যায়। তাহলে আমার 1 জাতীয় কোনো কিছু সংখ্যার বর্গ করতে সবচেয়ে সহজ বিধায় আমি এটাকে এইভাবে দুই পদ বিশিষ্ট বানাই 1000। তার থেকে যদি আমি -10 বিয়োগ করি তাহলে কিন্তু 990 হয়ে যায়। এটার বর্গ করলে এখন এটা দুই পদ বিশিষ্ট হচ্ছে এবং এটা কোন সূত্রের মধ্যে পড়ছে? a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র তোমরা কি পড়েছো? a স্কয়ার মাইনাস 2 a b, এখানে হচ্ছে এটা হচ্ছে a, এটা হচ্ছে b প্লাস b স্কয়ার। আমরা এখন বর্গ করি, 1000 বর্গ যদি করি 1 3
বর্গ করলে হচ্ছে 100। এখন আমরা কি করব, যোগ করে বিয়োগ করে এটা গাণিতিক সমস্যা যেটা হয় এটাই হবে আনসার। তাহলে এটা আনসার কত হচ্ছে, আনসার হচ্ছে 99,08,100। বিয়োগ করে যোগ করলে যে আনসারটা হয় এটাই তোমরা লিখবে। আমরা এখন তাহলে নতুন আরেকটি গাণিতিক সমস্যায় যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নতুন আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে হাজির হলাম। এক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, এটা কয় পদ বিশিষ্ট, এটা হচ্ছে 3 পদ বিশিষ্ট। 3 পদের বেলা কোন সূত্রের প্রয়োগ ঘটাতে হবে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্রটা কি বলেছিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। আমরা এই সূত্র প্রয়োগ ঘটাই। প্রথমটাকে আমরা যদি a ধরি, এটাকে যদি b ধরি, এটাকে যদি c ধরি, তাহলে আমরা এই অনুপাতে সূত্রটা তৈরি করি। তাহলে প্রথমে কি লিখতে হবে, a স্কয়ার মানে bc তার উপরে স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার মানে ca তার উপরে স্কয়ার b স্কয়ার, তারপর ab তার উপরে স্কয়ার হচ্ছে c স্কয়ার, তারপরে হচ্ছে 2ab, এখানে কোনটা bc প্লাস c কোনটা b কোনটা ca। তাহলে আমরা কি লিখলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab। একটু খেয়াল করো, আমি একটু মার্ক করি, 2ab পরে কি লিখতে হবে, প্লাস 2bc প্লাস 2, b কোনটা এখানে ca, c কোনটা ab, তাহলে প্লাস 2bc লেখা হয়ে গেল। তারপর লিখতে হবে প্লাস 2ca, তাহলে 2 দিলাম, c হচ্ছে এখানে ab আর a হচ্ছে bc। এই অনুপাতে আমরা যদি বর্গ করি তাহলে bc বর্গ করলে হচ্ছে b স্কয়ার c স্কয়ার প্লাস c স্কয়ার a স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার, আর এইদিকে গুণ করলে প্লাস 2bc স্কয়ার abc স্কয়ার প্লাস 2a স্কয়ার bc প্লাস 2ab স্কয়ার c। তাহলে বর্গ আমরা নির্ণয় করতে গেলাম, আনসার হচ্ছে এটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই অধ্যায়ে আমরা বর্গ নির্ণয়ে 3টি সূত্রের প্রয়োগ ঘটিয়ে কিভাবে বর্গ নির্ণয় করা যায় তা শিখতে পেলাম। এখানে আরও কিছু গাণিতিক সমস্যা আছে, সেগুলো তোমরা বাড়িতে অনুশীলন করবে। আমার মনে হয় তোমরা এই 3টি সূত্রের মাধ্যমে খুব সহজেই বর্গ নির্ণয় করতে পারবে। এখন আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি, দেখি তোমরা ওই বাড়ির কাজটি স্কুল খুললে সংশ্লিষ্ট শিক্ষকদেরকে দেখাবে। বাড়ির কাজ হিসাবে আমি দিলাম ab প্লাস bc মাইনাস ca, এটার তোমরা বর্গ নির্ণয় করো, বর্গ নির্ণয় করো। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, বাড়ির কাজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সপ্তম শ্রেণীর গণিতের 5ম অধ্যায়ে বর্গ নির্ণয় সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, পরে আমরা অন্য কোনো ক্লাসের মাধ্যমে ওই সমস্যাটি সমাধান করব। আজকে এই পর্যন্তই, আগামীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আমি স্বপন চন্দ্র কর্মকার, সরকারি শিক্ষক বিজ্ঞান, আজমিরগঞ্জ সিআইডিসি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, তোমাদের সামনে আগামীতে আরও ক্লাস নিয়ে হাজির হব। তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজ আমি এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।